মুহতারাম হাজরিন, বা এখানে কথা বন্ধ করে, আশেপাশে এত আওয়াজ করলে তো কথা বলা যায় না, ডানে আওয়াজ বামে আওয়াজ, স্টেজে কোনো কথা বলেন না, এখানে কথা বললে ওইদিকে উঠে গিয়ে ফিস ফিস করে কথা বলে, এত আওয়াজ যদি ডিস্টার্ব হয় কিভাবে কথা বলবো? জি ভাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের আদর্শ হিসেবে যথেষ্ট না আর কারো দরকার আছে? যথেষ্ট। তার আদর্শের মধ্যে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের সকল পথ বাতানো আছে না নাই? এরপর মুসলমানের সন্তান কোন আল্লাহ দ্রোহী, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহকে বিশ্বাস করে না, এরকম কোন মানুষের বিশেষ কোন নৈপুণ্য, বিশেষ কোন যোগ্যতায় পাগল পড়া হয়ে তার অন্ধ অনুসারী, তার সাপোর্টার, তার অন্ধ ভক্ত হিসেবে নিবেদন করতে পারে না। কিন্তু সেই জিনিসটা অহরহ আমাদের মধ্যে আজ হচ্ছে। এর কারণ হলো মুসলমান ভুলে গেছে যে শিয়ালের বাচ্চা না সে, বাঘের বাচ্চা সে। বাঘের বাচ্চা শিয়ালের পেছনে গুড়গুড় করে কেন? কারণ শিয়ালটা দেখতে সুন্দর, শিয়ালটার অমুক যোগ্যতা আছে, তমুক যোগ্যতা আছে, এসব দেখে সে শিয়ালের সাপোর্টার হিসাবে নিজেকে সে মিছিল করে, সে শিয়ালের ভক্ত হিসাবে নিজেকে প্রচার করে, প্রসার করে। জানে না এই বাঘের বাচ্চা যে সে যার সন্তান, সে শিয়ালকে গণার টাইম নাই, সে হলো বাঘ, সে সিংহ, সে রাজা মহারাজা। অথচ আজ আমাদের মুসলমান তরুণ বন্ধুরা, যুবক বন্ধুরা, তারা জানে না যে তারা কার উম্মত, কার অনুসারী, কি ছিল তার বৈশিষ্ট্য, তিনি কি ছিলেন। একটা দেশ, একটা পরিবার, একটা পরিবারের যদি আপনি দায়িত্ব বুঝে পান, পড়াশোনা শেষ করেছেন, চাকরি বাকরি শুরু করেছেন, কর্মজীবনে মাত্র পা দিয়েছেন, এখন পরিবারের মানুষের কষ্ট দূর করার জন্য উপায় উপার্জন শুরু করে দিয়েছেন। এরপরও পরিবারের সকল কিছু সেট আপ করে, ছোট ভাই ব্রাদারকে, ভাই বোনকে বিয়ে শাদী দিয়ে, পড়াশোনা করায়া, তাদেরকে কাজে লাগায়া, বাড়িঘর সব ঠিকঠাক করে, সব সেট আপ করতে করতে মানুষের 20, 25, 30 বছর চলে যায়। একটা ঘর সোজা করতে, একটা ঘরের পরিস্থিতিকে পরিবর্তন করতে, আর একটা সমাজ, একটা দেশ, এটা পরিবর্তন করতে তো যুগকে যুগ লেগে যায়। মাত্র 23 বছর সময় পেয়েছেন তিনি। কয় বছর? 23 বছর। নবুয়তের পর 23 বছরের মধ্যে তার 13 বছর চলে গেছে মক্কায় শুধুমাত্র আঘাত মোকাবেলা করতে করতে। সেখানে কাজ করা তো পরের কথা, অস্তিত্ব নিয়ে টিকে থাকাটাই ছিল চ্যালেঞ্জিং, কঠিন কাজ। 3 বছর তো শুধু অবরোধেই ছিলেন, যে 3 বছরের মধ্যে তিনি কোনো কাজ করা তো পরের কথা, শুধু খেয়ে পরে বেঁচে থাকার অধিকারও পান নাই, অর্থাৎ একরকম বন্দী ছিলেন। তাহলে 23 থেকে 3 তো সেখানে মাইনাসই হয়ে যায়। বাকি 20 থেকে 10 বছর মক্কায় শুধুমাত্র নিজের ব্যক্তিগত ইবাদত বন্দেগী নিজে নিজে করবেন, এটুকু করার অধিকার পর্যন্ত ছিল না, শুধু জুলুম আর নিষ্পেষণের মধ্যেই ছিলেন, কাজ করার সুযোগই পান নাই। এরপর মদিনা হিজরতের পর মাত্র 10 বছর সুযোগ পেয়েছেন কাজ করার। এই 10 বছরে গোটা পৃথিবীকে পায়ের নিচে এনে, গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর পথে উঠে তুলে, গোটা পৃথিবীর মানুষকে মুক্তি দিয়ে, নাজাত দিয়ে, নাজাতের পথে তুলে দিয়ে, রাজপথে তুলে দিয়ে 10 বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন সাল্লাল্লাহু। এরকম আরেকজন মানুষ খুঁজে পাওয়া যাবে? বের করেন তো দেখি। ইতিহাস আমরা কম বেশি সবাই পড়েছি। কত রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস আপনারা পড়েছেন, কত সমাজ বিজ্ঞানের ইতিহাস আপনারা পড়েছেন, কত মহামানবের ইতিহাস আপনারা পড়েছেন, পড়ে থাকেন, কত পৃথিবীর গেম চেঞ্জার ব্যক্তিত্বদের জীবনী আপনারা আমরা পড়ে থাকি। বের করেন তো আরেকজন মানুষ। মাত্র 10 বছরের সুযোগ পেয়েছেন কাজে। 10 বছরে একটা পরিবার না, একটা দেশ না, পৃথিবীর গোটা মানচিত্রের পুরো পরিবেশকে আমূল পরিবর্তন করে দিয়ে, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ গোটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যখন ছিল, পৃথিবীর মানুষকে সেখান থেকে ইনসাফের উপর দাঁড় করিয়ে দিয়ে
ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এনে দিয়ে মুক্তির রাজপথে তুলে দিয়ে মাত্র 10 বছর ভিতরে দুনিয়া থেকে চলে গেছেন। এইরকম মহানায়কের উম্মত হয়ে কোথাকার কোন খেলোয়াড়ের সাপোর্টার হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মুসলমানের জন্য লজ্জা। মুসলমান, তুমি বাঘের বাচ্চা, তুমি শিয়ালের সন্তান না। কোথাকার কোন খেলোয়াড় ভালো খেলছে, তার খেলা, তার নৈপুণ্য, তার জায়গায় থাকুক, কিন্তু এটার জন্য তুমি পাগল পরা হয়ে যাচ্ছ। তোমার সকাল সন্ধ্যা ব্যয় করছো, তোমার অর্থ করে ব্যয় করছো, তোমার শ্রম দিচ্ছ, তোমার মেধা দিচ্ছ, সবকিছু দিয়ে দিচ্ছ তার ভক্তি করে। অথচ তুমি আবু বকরের সন্তান, তুমি ওমরের সন্তান, তুমি ওসমানের সন্তান, তুমি আলীর সন্তান, তুমি সাহাবীদের সন্তান, যে সাহাবীদের এক একজনের জীবনী পাঠ করার পর তোমার চোখ পানিতে ছলমল করার কথা, তোমার চোখ বেয়ে পানি পড়ার কথা, তুমি তাদের অনুসারী হিসাবে গর্ব করার কথা। আজ সেটা ভুলে গিয়ে আমরা ডানে বামে যাচ্ছি। এর মূল এবং প্রধান কারণ হলো আমরা নবীজির মুখে মুখে উম্মত হওয়ার দাবিদার, আমরা নবীজিকে চিনি নাই, জানি নাই, জানার চেষ্টাও করি নাই। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে চুল পরিমাণও আঁচ করার সুযোগ আমাদের লাভ হতো, তাহলে দুনিয়ার কোন মানুষের এই সমস্ত তথাকথিত নৈপুণ্য, তাদের তথাকথিত কোন প্রকার বিশেষ যোগ্যতা অন্তত আমাকে তার দাসে পরিণত করত। কিন্তু আজ সেটা ঘরে ঘরে হচ্ছে, জনে জনে হচ্ছে। মুসলমানের সন্তান উন্মাদনায় লাফাচ্ছে কাকে নিয়ে, কোন বিষয়কে নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, হিদায়াতের তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, যেগুলো তার আগে আর কোন নবী রাসূলকেও দেন নাই। সাধারণ মানুষ তো পরের কথা। এরকম কিছু বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন এক মহামানব ছিলেন, এমন একজন নবী এবং রাসূল ছিলেন যে তার কাছের লোকরা তো বটেই, যারা তাকে শত্রু মনে করত, যারা তার সঙ্গে শত্রুতা করত, বিদ্বেষ লালন করত, তার ক্ষতি সাধনের চেষ্টা করত, তারা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে, তার সিরাতের মধ্যে, তার গোটা জীবনের কোনো একটা জায়গায় ভুল বা ত্রুটি এরকম কোনো কিছু আঁচড় বসাবার কোনো জায়গা তারা পায় না। মক্কার মুশরিকরা নিজেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে নাই, কিন্তু নিজেদের অর্থ কড়ি, সহায় সম্পদ, এগুলো সবগুলো জমা দেওয়ার জন্য যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ অনুভব করত, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মক্কার মানুষের জুলুমে অতিষ্ঠ হয়ে সে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, অথচ যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, তোমাকে রেখে যাচ্ছি, তুমি থেকে যাও, 3 দিন অবস্থান করবো, আমি চলে যাওয়ার পরও আমার কাছে যারা যে টাকা পয়সা জমা দিয়েছে, আমানত রেখেছিল, তখন ব্যাংক ছিল না, তখনকার মানুষের একমাত্র বিশ্বস্ততার প্রতীক ছিলেন তিনি। আল আমিন উপাধি তারা এই জন্য দিয়েছে। তিনি বলেছেন, আমি চলে যাচ্ছি, এই টাকা পয়সা, মানুষের সোনা দানা, আমানত, এগুলো 3 দিন তুমি মক্কায় থেকে এটা অমুকের সবকিছু বুঝাই দিবা, আমি চলে যাচ্ছি। যে এলাকার মানুষের জুলুমে অতিষ্ঠ হয়ে সে এলাকা ছেড়ে চলে যেতে হচ্ছে, সে এলাকার মানুষের আমানতগুলো বুঝিয়ে দিতে যেতে তিনি ভুল করেন নাই। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জীবন উৎসর্গ করার জন্য মানুষ খুঁজে পাচ্ছেন না, ভালোবাসা এবং আপনার আবেগকে উজাড় করে দেওয়ার জন্য মানুষ খুঁজে পাচ্ছেন না। আপনি যার উম্মত তার সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। আপনার বুক ভক্তি ভালোবাসার সবটুকু নিবেদন করার পরে মনে হবে যে আমার ভালোবাসার ঘাটতি হয়েছে, টান পড়েছে, আরো ভালোবাসা, আরো আবেগ যদি থাকতো আর নিবেদন করতে পারতাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা তাকে এমন বৈশিষ্ট্য দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে আরেকজন মানুষ এরকম পাবেন না, যে তার শত্রুরা পর্যন্ত তার কোনো দোষ, কোনো ত্রুটি আজও পর্যন্ত গবেষণা করে আবিষ্কার করতে মক্কার মুশরিকরা তার ব্যাপারে অভিযোগের তীর নিক্ষেপ করার মতো কোনো কিছু খুঁজে পায় নাই।
যখন যখন নাজাশী বাদশার কাছে, বড় বড় বাদশাদের কাছে, হেরাক্লিয়াসের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পৌঁছানো হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন তারা অনুসন্ধান চালাতে লাগলেন, মক্কার মুশরিকদেরকে ডেকে এনে যখন নবীজি সম্পর্কে জানার চেষ্টা করলেন, তারা তখনও পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা বাজে মন্তব্য করবে সেরকম কোনো কিছু খুঁজে পায়নি এবং বলার কোনো সুযোগ পায়নি। এরকম একজন মানুষ ছিলেন। সবাই মক্কার সামান্য হাতে গোনা কয়েকজন মুসলমান ছাড়া বাকি সবাই যার শত্রুতা করেছে, সেই মানুষগুলাই আবার তাকে আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে উপাধি দিয়েছে, লকব দিয়েছে। তিনি হলেন আপনার আমার প্রাণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।